চোখ রাখবো পরে খবরের দিকে। জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, যদিও এখনই তিনি কিন্তু বাইরে আসতে পারছেন না, অর্থাৎ জেল থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন না। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাবো নিউজ রুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি আপডেট খবর আছে? দেখো, দীর্ঘ সময় ধরে 100 কোটি টাকার আবগারি যে দুর্নীতি, সেই আবগারি দুর্নীতি মামলায় এখনো পর্যন্ত জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং আমরা দেখেছি যে সাম্প্রতিককালে একের পর এক যে ঘটনা, সেই ঘটনা প্রবাহে বারবার দিল্লির মুখ্যমন্ত্রী জামিনের মঞ্জুর হয়েছে এবং সেটা খারিজও হয়ে গিয়েছে। এবং দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল ইডির যে করা মামলা, সেই মামলায় প্রথম জামিন মেলে 2024-এর লোকসভা নির্বাচনের ঠিক মুখেই, যে এবং সেই সময় সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল এবং সেই জামিনে বেশ কিছু শর্ত আরোপ করেছিল সুপ্রিম কোর্ট। এবং সেই শর্তগুলোর মধ্যে অবশ্যই ছিল যে নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তিহার জেলেই ফিরতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে ফিরে গিয়েছিল নির্বাচনী প্রচার সেরে। এবং তারপরে দিল্লির রাউজ এভিনিউ আদালতে নতুন করে জামিনের আবেদন জানায় অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লি রাউজ এভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করলেও একেবারে তড়িঘড়ি দিল্লির নিম্ন আদালত অর্থাৎ রাউজ এভিনিউ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। এবং সেই ইডির করা দিল্লি হাইকোর্টের মামলায় রাউজ এভিনিউ আদালতের যে জামিনের যে মঞ্জুর করেছিল তার উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট। এরপরেই অরবিন্দ কেজরিওয়াল কিন্তু থেমে থাকেনি, যদিও এই জামিন পাওয়ার পরে, নিম্ন আদালতে জামিন পাওয়ার পরে অনেকটা উৎসাহ দেখতে পাওয়া গেছিল তাদের নেতা কর্মীদের। আপের যারা নেতা কর্মী ছিলেন তারা উচ্ছ্বাসিত হয়েছিলেন যে তাদের প্রিয় মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুর করেছে। তবে সেটা দীর্ঘমেয়াদী না হয় ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় অরবিন্দ কেজরিওয়াল। এবং আজকে সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, যেখানে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে সেই জামিন দীর্ঘস্থায়ী বা স্বস্তি দিতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালকে, কারণ এই আবগারির নিয়োগ যে দুর্নীতি মামলায়, সেখানে সমান্তরাল তদন্ত করছিল কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা, একদিকে ইডি এবং তার পাশাপাশি সিবিআই। ইডি আবগারি দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার করে অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু তার সমান্তরালভাবে দ্বিতীয় দফায় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী আরও এক সংস্থা সিবিআই। এবং সেই সিবিআই যেহেতু এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর করা রয়েছে এবং স্বাভাবিকভাবেই প্যারালাল দুটি মামলা যেহেতু রয়েছে, একদিকে ইডি একদিকে সিবিআই, তাই ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এখনও পর্যন্ত জামিন পাননি, যে কারণে তাকে তিহার জেলেই থাকতে হচ্ছে। এখন নতুন করে প্রস্তুতি শুরু করেছে সিবিআই, যে তার বিরুদ্ধে যে মামলা করেছে এই আবগারি দুর্নীতি মামলাতে, সেইখানে সিবিআইয়ের করা মামলায় নতুন করে জামিন নেওয়ার প্রস্তুতি শুরু করেছে অরবিন্দ কেজরিওয়াল। তবে যতক্ষণ না পর্যন্ত সিবিআইয়ের করা মামলায় জামিন পাচ্ছেন, ততদিন পর্যন্ত তিহার জেলেই থাকতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, বিজেপি তথা এনডিএ জোটের কাছে একটা বড় সড়ো ধাক্কা এটা বলা যেতেই পারে। ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট, যদিও সিবিআই এর দায়ের করা মামলা চলতে থাকায় তিহার জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে ইডি মামলায় কেজরিওয়ালের গ্রেপ্তারি সঠিক না বেঠিক সে বিষয়ে অবশ্য রায় দেয়নি আদালত। মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সুপারিশ করা হয়েছে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে এই মামলাটি পাঠানো হচ্ছে।